হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 বিএফএস থেকে আজকে কতজন ইতালি ভিসা পেল, কতজনের ভিসা বাতিল করে দেওয়া হলো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা। আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এবং এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে আজকে কতজন ভিসা পেয়েছে, কতজনের ভিসা রিজেকশন হয়েছে। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন। তো ভিডিওর প্রথমেই আমরা বলবো আজকে সিলেট বিএফএস, ঢাকা এবং চট্টগ্রামের 3 বিএফএস এর মধ্যে আজকে ঢাকা থেকে সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে। এরপরে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল, তারপর হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল। তো আমরা প্রথমে আজকে সবচেয়ে কম যেখান থেকে হয়েছে সেখানকার আপডেটটি আজকে তুলে ধরবো। তো প্রথমেই আমরা হচ্ছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে জব ভিসা কালেকশনের ক্ষেত্রে আজকে হচ্ছে প্রায় 18 থেকে 19টার মতো পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে স্পন্সর ক্যাটাগরিতে 2 জন এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে 2 জন, টোটাল হচ্ছে 4 জন আজকে চট্টগ্রাম বিএফএস থেকে ভিসা পেয়েছে, যাদের পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসের 7 তারিখ এবং 8 তারিখে 2 জনের, এবং হচ্ছে সেপ্টেম্বর মাসে 1 জনের, এবং আগস্ট মাসের 23 তারিখ সম্ভবত 1 জনের পাসপোর্ট জমা করা ছিল। তো এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের আজকের সর্বশেষ আপডেট। এরপর যদি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা কালেকশনের কথা বলি, আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসায় এরকম খুব বেশি পরিমাণ পাসপোর্ট কালেকশন সংবাদ আমাদের কাছে নেই। আমরা যতটুকু জানতে পেরেছি 5 থেকে 6 জনের একটা কালেকশন হয়েছে। আমরা জানতে পেরেছি সেখান থেকে সবাই ভিসা পেয়েছে আজকে। এমনিতেও কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখতেছি যে জব ভিসার ক্ষেত্রে কিন্তু রিজেকশনের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো সেই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রাম ভিএফএস থেকে ফ্যামিলি ভিসা কালেকশনের ক্ষেত্র কিন্তু হচ্ছে রিজেকশন হয়নি। আশা করা যায় যে যদি এরপরও কেউ ভিসা বা পাসপোর্ট কালেকশন করে থাকে তারাও হয়তো ভিসা পেয়েছে। তো এরপর হচ্ছে আমরা সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে চট্টগ্রামের তুলনায় কিছুটা বেশি সংখ্যক হচ্ছে পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা পেয়েছি। আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার জব ভিসা কালেকশনের ক্ষেত্রে প্রায় হচ্ছে 25 থেকে 26 জনের একটা কালেকশন হয়েছে এবং ফ্যামিলি ভিসা মিলিয়ে প্রায় 35 জনের মতো একটা কালেকশন হয়েছে। তো এই সংবাদের মধ্যে আমরা হচ্ছে ফ্যামিলি ভিসা আজকে 9 জনের পাসপোর্ট কালেকশন করার তথ্য আমাদের কাছে রয়েছে। আজকে চট্টগ্রাম সিলেট বিএফএস গ্লোবাল থেকে 9 জন পাসপোর্ট কালেকশন করেছে, যার মধ্যে 7 জনের ভিসা হয়েছে। এর বাইরেও হয়তো বা কেউ পাসপোর্ট পেতে পারে, সেটা আমরা যেহেতু তাড়াতাড়ি সংবাদটি কালেক্ট করেছি, পরবর্তীতে সেটা পেলে সেটা আমরা আপডেট আকারে বা পোস্ট করে আপনাদের মাঝে সেটা জানিয়ে দেব। তো আজকে হচ্ছে আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে 9 জন পাসপোর্ট কালেকশন করেছে, সেখান থেকে 7 জন ভিসা পেয়েছে, যাদের পাসপোর্টগুলো জমা করা ছিল অক্টোবর মাসে 2 জনের, সেপ্টেম্বর মাসে হচ্ছে 1 জনের, এবং হচ্ছে নভেম্বর মাসে 2 জনের পাসপোর্ট জমা করা ছিল, ডিসেম্বরের 1 জনের। তো হচ্ছে আরেকজন ভাই কোন মাসে পাসপোর্টের ভিসা পেয়েছে সেটা আমরা জানতে পারিনি। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা কালেকশনের আজকের সর্বশেষ আপডেট। এরপর যদি আমরা হচ্ছে জব ভিসা কালেকশনের কথা বলি, এর আগে হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে কিন্তু 2 জন আজকে রিজেকশন খেয়েছে ফ্যামিলি ভিসায়, এর বাইরেও যেতে পারে সেটা জানা নেই। তো যদি আমরা সিলেট বিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের কথা বলি, আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব ভিসায় আমরা যতটুকু জেনেছি যে হচ্ছে আপনার প্রায় 24 থেকে 26 জন, মানে এরকম একটা কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে, যার মধ্যে আমরা আজকে জেনেছি যে সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব ভিসার স্পন্সরের 2 জন ভিসা পেয়েছে এবং এগ্রিকালচারের 3 জন, টোটাল 5 জন ভিসা পেয়েছে। এর বাইরে আরও কয়েকজন ভিসা পেতে পারে। আজকে সিলেটের জব ভিসা কালেকশনের তথ্যটা খুব ভালোভাবে কালেক্টেড হয়নি, তবে 5 জন পেয়েছে এই বিষয়ে আমরা জেনেছি। এর বাইরে যদি কেউ পেয়ে থাকে সেটা আমরা পরে জানিয়ে দিব। তো যাই হোক, যে 5 জন আজকে ভিসা পেয়েছে এর মধ্যে 2 জনের পাসপোর্ট জমা করা ছিল আগস্টের 7 তারিখে এবং 1 জনের হচ্ছে আগস্টের 8 তারিখে এবং বাকি 2 জনের হচ্ছে সেপ্টেম্বর মাসের সামথিং, জানা নেই। তো যাই হোক, এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আজকের আপডেট। এরপর যদি আমরা ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরি, তাহলে ঢাকা বিএফএস থেকে আজকে আশানুরূপ ভালো পরিমাণ হচ্ছে পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমাদের কাছে রয়েছে।
আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা হচ্ছে জব এবং ফ্যামিলি দুই ক্যাটাগরি মিলিয়ে প্রায় হচ্ছে 60 জনের মতো একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ পেয়েছি, যার মধ্যে হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয়ে মোটামুটি ভালো পরিমাণ কালেকশন হয়েছে এবং ভিসা রিজেকশনও কিন্তু অনেকটাই কম হয়েছে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয়ে আমরা প্রায় 14-15 জনের একটা পাসপোর্ট কালেকশন করার সংবাদ পেয়েছি। আরও কিছুটা বাড়তে পারে, সেটা জানা নেই, তবে 14-15 জন কালেকশন করেছে এই বিষয়ে কনফার্ম আমরা। তো ঢাকা ভিএফএস থেকে আজকে হচ্ছে ফ্যামিলি বিষয় অলরেডি আমরা 12 জনের পাসপোর্টে ভিসা লাগা সংবাদ পেয়েছি, যার মধ্যে হচ্ছে ম্যাক্সিমামের কিন্তু পাসপোর্টগুলো জমা করা ছিল অক্টোবর-নভেম্বরের মধ্যে, এবং হচ্ছে সেপ্টেম্বরে কয়েকজন আজকে ভিসা পেয়েছে এবং ডিসেম্বরে কিন্তু 2 জন আজকে ভিসা পেয়েছে। তো এর বাইরে যদি কেউ পেয়ে থাকে পরবর্তীতে সেটা আমরা আপডেট করে আপনাদের মাঝে জানিয়ে দেব বা হচ্ছে পোস্ট করে জানিয়ে দেব। যেহেতু এই তথ্যগুলো আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করি, সেজন্য কিছু কিছু ইনফরমেশন কিন্তু থেকে যায়, যেমন পরবর্তীতে কেউ ভিসা পেলে সেই তথ্যটা আমাদের কাছে পরে আসে, তো সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে কিংবা হচ্ছে পোস্ট করে। তো সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখতে হবে সকল আপডেট সবার আগে পেতে এবং হচ্ছে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এরপর যদি আমরা ঢাকা ভিএফএস গ্লোবালের জব ভিসা কালেকশনের তথ্য তুলে ধরি, তাহলে দেখা যাচ্ছে আজকে ঢাকা ভিএফএস থেকে আজকে হচ্ছে জব ভিসায় যে 12-13 জন ভিসা পেয়েছে, তাদের মধ্যে ম্যাক্সিমামের পাসপোর্ট কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাসের মধ্যেই জমা করা ছিল। তো যাই হোক, আজকে ঢাকা ভিএফএস থেকে যে 12-13 জন ভিসা পেয়েছে তাদের মধ্যে আমরা ম্যাক্সিমাম হচ্ছে আগস্টের পাসপোর্ট দেখেছি। আগস্টে প্রায় হচ্ছে 6 জন পাসপোর্টে ভিসা পেয়েছে, যাদের মধ্যে 4 জনের পাসপোর্ট জমা করা ছিল আগস্টের 7 তারিখ 8 তারিখে, এবং হচ্ছে বাকি 2 জনের পাসপোর্ট ছিল আগস্টের 23 তারিখ এবং 25 তারিখ সম্ভবত। তো আগস্টে আজকে পাসপোর্ট অনেকে ভিসা পেয়েছে এবং সেপ্টেম্বরও আজকে পাসপোর্ট অনেকে ভিসা পেয়েছে। আজকে সেপ্টেম্বর থেকে প্রায় হচ্ছে 5 জন ভিসা পেয়েছে। এর মধ্যে হচ্ছে আমরা যতটুকু দেখেছি যে সেপ্টেম্বরের 20 থেকে 25 তারিখের মধ্যে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি আমরা। তো যাই হোক, ঢাকা ভিএফএস থেকে আজকে হিউজ পরিমাণ ভিসা হয়েছে। ঢাকা ভিএফএস থেকে আজকে প্রায় 32 জনের মতো হচ্ছে ভিসা রিজেকশন খেয়েছে। তো আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস, এই 3 ভিএফএস থেকে মোটামুটি ভালো পরিমাণ হচ্ছে ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে হচ্ছে ভিসা দেওয়ার পরিমাণ তারা বৃদ্ধি করবে এবং পরবর্তীতে যদি কোনো আপডেট পাই সেটা অবশ্যই আমরা পোস্ট বা হচ্ছে কমেন্ট করে আপনাদের আপডেট করে আপনাদের সেটা জানিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। টেল দেন, টেক কেয়ার।